এই হলো শিমুলতলি গ্রাম। শিমুলতলি গ্রামে একটা মিষ্টি বাচ্চা মেয়ে তার বাবার সাথে থাকতো। মেয়েটার নাম রিমা। রিমার মা রিমার জন্মের সময়ই মারা যায়। গ্রামের একটা ছোট্ট ঘরে রিমা আর ওর বাবা দুজনেই থাকতো। আর কেউ ছিল না ওদের পরিবারে। রিমা ছোট থেকেই ঘরের সমস্ত কাজ করত, আর ওর বাবা মাঠে ঘাটে চাষবাস করত। চাষ করেই তাদের সংসার চলত। রিমার বাবা সারা দিন মাঠে অক্লান্ত পরিশ্রম করত, তারপরে বাড়ি ফিরত। রিমা একাই ঘরের সমস্ত কাজ দেখে নিত। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, চারিদিকে দেখভাল, ছোট থেকেই রিমা এগুলো সব করত। কিন্তু তাতে রিমার কোনো কষ্ট ছিল না, কারণ তার বাবা তার সাথে ছিল। সারাদিন খাটাখাটনির পর তার বাবা যখন বাড়িতে আসতো, তখনই রিমার সব কষ্ট দূর হয়ে যেত। মা ছাড়া এই ছোট্ট মেয়েটা একা একা সারাটা দিন ঘরে কাটাতো। কিন্তু মা না থাকলেও রিমার বাবা রিমাকে কখনো তার মায়ের অভাব বুঝতে দেয়নি। দুজনে এভাবেই দিন কাটাচ্ছিল। রিমার বাবা রিমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো। রিমাই ছিল রিমার বাবার জগৎ। রিমাও সারাদিন অপেক্ষা করে থাকতো কখন বাবা মাঠ থেকে ঘরে ফিরবে আর তার সাথে বসে গল্প করবে। কিন্তু তাদের এই সুখ বেশি দিন ছিল না। রিমার বাবা হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়ল। ছোট্ট রিমা বাবাকে বিশ্রাম নিতে বলল। 2 দিন গেল, 4 দিন গেল, রিমার বাবার অসুখ আর সারল না। রিমা বাবাকে বলল, বাবা তুমি বিশ্রাম নাও, আমি বৈদ্য ডেকে আনছি, ওষুধ খেলে তুমি ভালো হয়ে যাবে। এই বলে সে বৈদ্য ডাকতে গেল। কিন্তু দুর্ভাগ্য, রিমা বৈদ্যের দেখা পেল না। অবশেষে বৈদ্য যখন এলো, তখন বৈদ্য আর এই রোগের কোনো সমাধান করতে পারল না। সে রিমাকে হতাশাজনক কথা বলল যে তার বাবা হয়তো আর কখনো সুস্থ হবে না। বৈদ্যের কথা সত্য প্রমাণ করে 8 দিনের মাথায় রিমার বাবা পরলোকে পাড়ি দিল। শিমুলতলি গ্রামের সেই ছোট্ট বাড়িটাতে ছোট্ট রিমা এখন একা, নিঃসঙ্গ। অসহায় রিমার দিনযাপন দিন দিন কঠিন হয়ে যাচ্ছিল। ঘরের মজুদ খাবার, টাকা কড়ি শেষ হয়ে আসছিল ধীরে ধীরে। রিমার মায়ের জায়গা তার বাবা এতদিন পূরণ করেছিল, রিমাকে আগলে রেখেছিল। সেই সব কথা ভেবে রিমা কান্নায় ভেঙে পড়ল। রিমা আজ একদম একা। গ্রামের কেউ একবারও বাচ্চা মেয়েটার খোঁজও নেয় না। তাই আজ খিদের জ্বালায় রিমা একাই জঙ্গলে কাঠ কাটতে যাবে বলে ঠিক করে। সেই কাঠ হাটে বেচলে যদি কিছু টাকা আসে। রিমা জঙ্গলে একা একাই হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে তার বাবার কথা মনে করতে থাকে। কত সুন্দর ছিল সেই দিনগুলো। হঠাৎই রিমা হোঁচট খেয়ে পড়ে যায়। জঙ্গলের মধ্যে সে তার কুঠারটাও হারিয়ে ফেলে। এখন সে বুঝতে পারে সে আর কুঠারটা খুঁজে পাবে না এই গভীর জঙ্গলে। কান্নায় ভেঙে পড়ে রিমা। আর সহ্য করতে পারছে না সে এত কিছু। জঙ্গলের মধ্যে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে, বাবা, মা, তোমরা কেন আমাকে এভাবে একা রেখে চলে গেলে? আমাকে কেন নিয়ে গেলে না তোমাদের সাথে?
এই জঙ্গলে একটা ভালো পরী থাকতো। রিমার কথাগুলো শুনে পরীর খুব মন খারাপ করলো। পরী রিমার পাশে এসে রিমার সাথে কথা বলতে লাগলো। রিমা, তোমার এত দুঃখ কিসে? কি হয়েছে তোমার? তুমি মন খারাপ করো না, আমি তো আছি। আমি এই জঙ্গলের ভালো পরী। তুমি তোমার কষ্টের কথা আমাকে বলো, আমি তোমার সব কষ্ট দূর করে দিতে পারি। তুমি চিন্তা করো না, এত দুঃখ করো না। তুমি আমাকে শুধু তোমার মনের কথাটা বলো। এত কষ্ট পেও না রিমা। তুমি এত কষ্ট পেলে? কি? তুমি কে? তোমার এত সুন্দর দুটো ডানা, তোমায় তো আগে কখনো এই গ্রামে দেখিনি। আমি এই জঙ্গলের পরী গো। তোমার কি কষ্ট আজ আমায় বলো, আমি তোমার সব কষ্ট দূর করে নেব। না গো পরী, তুমি আমার কষ্ট দূর করতে পারবে না। আমার কষ্ট সে তো ভগবানই জানে। তুমি এত ভেঙে পড়ো না রিমা, আমায় বলেই দেখো, আমি তোমার কষ্ট দূর করে দেব। আমি তো পড়ি। রিমা তার সব কষ্টের কথা পরীকে খুলে বলল। এই শুনে পরী বলল, মা, আমি তো তোমার বাবা মাকে ফিরিয়ে দিতে পারবো না, তারা ভগবানের কাছে ভালো আছে। আমি তোমাকে ভালো রাখার জন্য ম্যাজিক করে তোমাকে কিছু সোনার মোহর দিলাম, আর দুটো বন্ধু দিলাম, যারা তোমার সব সময় খেয়াল রাখবে, তোমার সাথে থাকবে, তোমার আর একা লাগবে না। এই দুজন তোমার সাথে সারা জীবন থাকবে। এই না বলে পরী নিমেষের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। আর রিমার জন্য দুজন বন্ধু দিল, যারা রিমার সাথে থাকবে, খেলবে, বাড়ির কাজ করবে, চাষবাসও করবে, রিমার দেখাশোনা করবে। রিমা যতদিন চায় ততদিন এই দুই বন্ধু রিমার সাথে থাকবে। রিমা এই নতুন দুই বন্ধু আর সোনার মোহরগুলো নিয়ে গ্রামে নিজের বাড়িতে ফিরে গেল। রিমা এখন অনেক ভালো আছে, আনন্দে আছে দুই বন্ধুর সাথে। হেসে খেলে স্বাচ্ছন্দ্যে তাদের দিন কাটছে। তোমাদের যদি এই গল্পটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম আরও অনেক গল্পের জন্য।